হাই বন্ধুরা, বাবুতোষ বড়ু অফিসিয়াল পেজে আপনাদেরকে সুস্বাগতম, আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আজকে আপনাদের একটা নতুন জায়গা নিয়ে যাচ্ছি। ওখানে যাওয়ার পথে একটা ব্রিজের মধ্যে, এই ব্রিজ দিয়ে আমিও প্রথম আসলাম, যাচ্ছি। এটা একটা নতুন ব্রিজ করছিল ভিতরে, এই বাঁকখালী নদীর উপর। এই বাঁকখালী নদীর দুই পাশে দেখেন সবজি ক্ষেত। এই পথ দিয়ে যাওয়ার সময় ব্রিজটা কিন্তু অনেক বড় ছিল আর সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগছে বিদায় আমি ভিডিও করলাম। আপনাদের কেমন লাগ জানি না, তবে আমার দেখে ভালো লাগলো। ব্রিজটা একটা একদম অঘোর ফাড়া গায়ের ব্রিজ, অনেক ভিতরে গ্রামের ব্রিজ, তার জন্য ভিডিও করলাম। এই ব্রিজটা কিন্তু রামু এলাকার মধ্যে পড়ছে, আমুর ওখানে বাঁকখালী নদীর উপর নির্মিত ব্রিজ। আই হোপ একদম গ্রামের পরিবেশ দেখার জন্য নিয়ে আসলাম আপনাদের। দেখেন ট্রেন যাচ্ছে, মাঝখানে আবার ট্রেনের রাস্তা, ঝকঝকা ঝকঝক ট্রেন যাচ্ছে। ট্রেনের ভিডিও করলাম, তো ভালো লাগবে, হাই স্পিড। আবার পথের মধ্যে দেখেন এগুলো হচ্ছে রাবার গাছ। এখন বসন্তকাল যেহেতু চলতেছে, পাতাগুলো সব ঝরে গেছে, তার জন্য এরকম দেখা যাচ্ছে, পাতা নাই। কারণ বসন্তকালে সব পাতা, শীতের শেষে সব পাতা ঝরে পড়ে যায় গাছ থেকে, তার জন্য দেখেন কি এগুলো এক প্রকার সুন্দর দেখা যাচ্ছে, সত্যি অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই ব্রিজ দিয়ে আবার আসার সময় তুললাম ভিডিও, প্রথম যাওয়ার সময়, এখন আবার আসার সময় তুললাম। ব্রিজের পাশে একটা কুল বা বড়ই, আমরা বড়ই বলে, কেউ কেউ কুল বলে, বাগান আছে অনেক বড়। আমরা একটা কাজে যাচ্ছিলাম, তার বিদায় দাঁড়াইতে পারি নাই, কিন্তু বাগানটা অনেক বড়, ওই দেখা যাচ্ছে ওইটা। কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছে, তার জন্য দাঁড়াইতে পারি না ওখানে। দাঁড়াইয়ে দেখলে কিন্তু খুবই সুন্দর দেখা যেত। দেখেন, আর ব্রিজের দুই পাশে এগুলো সব সবজি ক্ষেত, মানে বিভিন্ন প্রকার সবজির ক্ষেত। আমার ভিডিওতে আছে বিভিন্ন প্রকার সবজি নিয়ে ভিডিওতে দেখেন। তো সরিষা ক্ষেত ওখানে ব্রিজের পাশে, সরিষা ফুলের মাঝখানে আবার দেখেন মূলা, সাদা যেগুলো দেখা যায় এগুলো মূলা ফুল, মূলা শাক। আবার মাঝখানে ওখানে লাল শাকও দেখা যায়। সত্যি সব কিছু মিলে অসাধারণ, সব কিছুই ভালো লাগতেছে দেখে। সবজি ওখানে সব নদীর পাড়ে চরাঞ্চলে চাষ হয় এইগুলো, সরিষা ফুল, লাল শাক, তারপর মূলা শাক, ওগুলো সব নদীর পাড়েই চাষ হচ্ছে। অনেক এই সবজিগুলো, ক্ষেতগুলো দেখে অনেক ভালো লাগে, কারণ একদম গ্রামের পরিবেশের মধ্যে ওগুলো খুবই ভালো লাগে। যারা দেখে নাই হয়তো তাদের আরও ভালো লাগবে।
এই সরিষা ক্ষেত বা যারা শহরে জীবনের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে, এগুলো গ্রামের পরিবেশগুলো দেখলে তাদের অনেক ভালো লাগে। তো আপনাদের কেমন একটু জানাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেহেতু ট্রাভেল নিয়ে ভ্রমণ বিষয়ক ভিডিও করে থাকি, সেহেতু আপনাদের যদি ভ্রমণ ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইটা নিয়ে আসলাম এখন একটা ফুল, দেখেন আমি রাস্তার দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা ফুল গাছ, নাম জানি না, তবে ফুলটা দেখে অনেক ভালো লাগলো। তোকা তোকা গাছের পাতার মতো কতগুলো ফুল ধরছে, এই ফুলগুলো দেখার চেষ্টা করতেছি। আপনাদের দেখেন ফুলগুলো অনেক ভালো সুন্দর দেখাচ্ছিল, তাই আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। আপনারা দেখেন, এত ভালো লাগবে, ফুলগুলো দেখার ব্যবস্থা করলাম। এই পথ দিয়ে যাওয়ার সময় দেখলাম যে ফুলগুলো ফুটে আছে। আর এইগুলো হচ্ছে মেলান্দোনা ফুল। আর এগুলো নাম জানি না, বা কতগুলো ফুল দেখাচ্ছি। এগুলো পাহাড়ি এলাকায় বেশি ফুটে। এই গাছগুলো পাহাড়ি এলাকায় পথের ধারে হয় বা পাহাড়ের মধ্যে হয় বেশিরভাগ। এগুলোকে মেলেন্দোনা ফুল বলে। এই দেখেন মেলেন্দোনা ফুল। আপনার যদি কোনো সময় না দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এইটা হচ্ছে পরিবেশ, দেখেন আমি এদিকে যাওয়ার সময় এখানে ফুলগুলো দেখলাম, তাই নেমে ভিডিও করলাম। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।